না, এই অনুভূতির জন্য তো আমরা 17 বছর অপেক্ষা করেছি। একটি আনন্দ মুখর, উৎসব মুখর যাতে নির্বাচন হয়, এবং সেটা অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি। গতকালকের এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়েছে এবং ব্যাপক লোক ভোটে অংশগ্রহণ করেছে। এর মধ্য দিয়ে জনগণের যে উৎসব, জনগণের মধ্যে যে আনন্দ দেখতে পেয়েছি, সেই আনন্দের সঙ্গে আমার আনন্দ একীভূত হয়েছে। আমাদের নির্বাচন প্রাককালে আমরা মানুষকে আশ্বস্ত করেছি যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি মানবিক, গণতান্ত্রিক, একটি সাম্যের সম্প্রীতির বাংলাদেশ আমরা করব। এখন আমাদের সেই দায়িত্বটা আমাদের ঘাড়ে প্রবলভাবে রয়েছে। আর সর্বোপরি আমার জেলার মানুষের, সীমান্তবর্তী জেলা, কর্মসংস্থানের অভাব, তিস্তা মহাপরিকল্পনার দাবি আমাদের ছিল। সব মিলে আর কি একটি আলোকিত লালমনিরহাট গড়ার দৃঢ় শপথ নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যাব। না, এটা একটি আমাদের রাজনৈতিক কথক ছিল। সেটি যে জনগণ এত ভালোভাবে গ্রহণ করেছেন, সেজন্য জনগণকে আমি ধন্যবাদ জানাই। আমি বলেছিলাম যে এই জেলার নেতৃত্ব যেহেতু আমি দেই, নেতৃত্ব আমার কাছে আছে, আপনারা 2টি আসন আমাকে উপহার দিলে আমি এই বাকি 2টি আসনেরও উন্নয়নের জন্য আমি নেতৃত্ব দিব। আমি এই জন্য ওই অঞ্চলের মানুষকে, ভোটার দেখে অনেক ধন্যবাদ জানাই। যে অনুভূতিটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতন না। কারণ দীর্ঘ 17 বছর আমরা বাংলাদেশের 17-20 কোটি মানুষ সবাই সবার ভোটের অধিকার হারিয়েছিলাম, এবং এতদিন পর যে আসলে এরকম একটা উৎসব মুখর নির্বাচন আমরা পেয়েছি, সেটাই আমাদের জন্য অনেক। এবং এখানে সবাই আমরা পার্টিসিপেট করতে পেরেছি, এবং আমি বিশ্বাস করি যে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সবাই অংশগ্রহণ করেছে, এবং 17 বছরে আমরা যে ভোটের অধিকারটা হারিয়েছিলাম সেটাও আমরা ফিরে পেয়েছি। এবং এই জন্যই আসলে নিজের থেকে আরো বেশি কাজ করা। কারণ আমি দীর্ঘ 17 বছরে আমার বাবাকে দেখেছি এবং বাকি সব নেতাকর্মীকে দেখেছি কত কষ্ট করেছে তারা এই গণতন্ত্রটা ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং মানুষের ভোটের অধিকারটা ফিরিয়ে নিয়ে আসার জন্য। এই আর কি।